আর্থিক অপারেশন, অর্থাৎ কলকাতা কর্পোরেশন নিরঞ্জনের ব্যবস্থা করা এবং তা তুলে নিয়ে সাথে সাথে ওটাকে যাতে পলিউশন না হয়ে যায় গঙ্গায় তুলে নিয়ে আমরা ধাপার মাঠে যাওয়ার যে ক্রেন থেকে আরম্ভ করে সব কিছু একদম রেডি আছে। সুতরাং আমাদের কোনো অসুবিধা নেই, উই আর অ্যাট টো। একটা অন্য ইস্যুতে আজকে যখন এনসিআরবি রিপোর্টে কলকাতা আবার সেফেস্ট সিটি হিসেবে দেখা যাচ্ছে, আমি ওটা পুলিশকে ধন্যবাদ দিয়ে আমি অলরেডি একটা টুইট করে এর দিয়েছি। সঙ্গে একটা অন্য প্রসঙ্গ, বরানগরে একজন জুয়েলারি ওনার শপের ওনার মার্ডার হয়েছে। বিরোধীরা বলছে যে এটাই আসল চিত্র রাজ্যের, কিন্তু ডেটাটা আচ্ছা এনসিআরবিতে তো আমাদের নয়, সেন্ট্রাল গভর্নমেন্ট। তারা যদি কলকাতাকে বেস্ট বলে, ওদের এত রাগার কি আছে? এটা তো ইউপির মতন না যে একদিনে 17টা ডাকাতি হয়েছে। আর যে ডাকাতিগুলো হয় সেগুলো ডবল ইঞ্জিন সরকারের, সবকটা ডাকাতি এখানে যে ল অ্যান্ড অর্ডারের প্রবলেম সেটা সব ডবল ইঞ্জিন সরকারের জন্য। ডবল ইঞ্জিন সরকারের ওখান থেকে এসে এখানে ল অ্যান্ড অর্ডার খারাপ করে বা ক্রাইম করে। বাংলায় ক্রাইম নেই, সব কটা ক্রাইম সৃষ্টি এবং তাদের যে অ্যাক্টিভিটিস সেটা পুরোটাই ডবল ইঞ্জিন সরকার যেখানে আছে। ইউপিতে, বিহারে, এইসব জায়গার থেকে ক্রিমিনালরা এসে এখানে কাজ করে। যেহেতু এখানে শান্তিপ্রিয় লোক, তাই ওখান থেকে ক্রিমিনালরা আসে। যে কটা ডাকাতি দেখবেন, সব কটা ডাকাতি দেখবেন যে সব ওখানে। যে কটা শ্যুট আউট দেখবেন সব পালিয়ে ওখানে। কলকাতা পুলিশকে গিয়ে ওখান থেকে ধরে নিয়ে আসতে হয় প্রত্যেকটা ক্ষেত্রে। আপনাদেরগুলো ক্রাইম ফ্রি করুন, আমাদের অটোমেটিক এখানে ক্রাইম ফ্রি আছে। দাদা, নিরঞ্জনে ফিরে আসছি। এত প্রতিমা বিসর্জন হলো, নিরঞ্জন হলো, তারপরেও গঙ্গার জল এত পরিষ্কার কিভাবে সম্ভব? তার কারণ আমি ধন্যবাদ জানাই আমাদের কলকাতা কর্পোরেশনকে এবং যে ওয়ার্কাররা কাজ করছেন, রাউন্ড দ্য ক্লক কাজ করছেন। তারা সাথে সাথে তুলে নিয়ে চলে যাচ্ছে যে গঙ্গার জল যাতে কোনো রকমের দূষিত না হয়। তার কারণ আমরা এই গঙ্গার জলটাই খাই, কলকাতাবাসী আমরা এই গঙ্গার জল খাই। এই গঙ্গার জল, এই গঙ্গার ধারে যতগুলো সিটি আছে তারা সবাই এই গঙ্গার জল খায়। সুতরাং এই গঙ্গার জল থেকে আমাদের পরিবারের চলে, মানে আমাদের পরিবারের স্বাস্থ্য এই গঙ্গার জলের ওপর নির্ভর করে। সুতরাং এই গঙ্গার জলকে পরিষ্কার রাখতেই হবে। যদি শীষে মিলে যায় তখন কিন্তু কোনো আমাদের যে ট্রিটমেন্ট প্লান্টগুলো আছে সেখানে শীষে সরানো যায় না, পিউরিফাই হয় কিন্তু শীষে সরানো যায় না। তাই আমাদের এটাকে এক্সট্রা প্রিকশন নিয়ে এখন আমরা এই কাজটা কলকাতা কর্পোরেশন করছে এবং মুখ্যমন্ত্রী সবসময় পুলিশের কাজ এবং আমাদের কাজে নজরদারি দিচ্ছেন। তবে আমরা দেখলাম গোয়ালিয়র ঘাটে এবার আপনাদের তরফ থেকে একটা র্যাম্পের ইউজ করা হয়েছে, এটা ভালো কাজ করেছে শুনলাম। ফিউচারে কি অন্য ঘাটেও এটা কি? হ্যাঁ, এটা আমাদের খুব সাকসেসফুলি হলো। খুব বড় ইয়ে আনতে গেলে আমরা কালী পুজোতে আরেকটা এক্সপেরিমেন্ট করছি, সেটা হচ্ছে আরেকটা ক্রেন, মুভিং ক্রেন। সেটা ওখান দিয়ে প্রতিমা নেবে, এখানে রাখবে, যাতে আমাদের যারা কুলি ভাইরা আছে তারা ধরবে, কিন্তু তাদের ওপরে লোড হওয়া, তাদের সেই অসম্ভব জোর দিয়ে নিয়ে যাওয়া যাতে না লাগে, আর রিস্কও থাকে, সেটা আমরা আরেকটা ইউজ করব এই কালী পুজো। চলাচলের সময় দয়া করে কলকাতা থেকে শুভ
দে